আর ডেকজির সাইজটা এত বড় যে এতে 3 থেকে 4 বার হয়তো আমি স্নান করে নিতে পারবো। বিরিয়ানি 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 খাবে, দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে আমি বিরিয়ানির দোকানে যাচ্ছি। তোমাদের প্রতিদিন কত কেজি করে চাল লাগে? কত? 1 কুইন্টাল। 1 কুইন্টাল। 150 টাকায় 150 গ্রামের মটন দিয়ে মটন বিরিয়ানি। আমি এমন একটা ফুড ব্লগার যে প্রায়শই ইন্ট্রো দিতে ভুলে যাই, তাই আজকে ইন্ট্রোটা দিয়ে শুরু করব। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদের ছাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। আজ 2-3 মাস হয়ে গেল বিরিয়ানি খাইনি, তো কালকে দেখলাম যে বিরিয়ানি স্বপ্ন দেখছি। বিরিয়ানি বলছে কবে খাবি আমায়, তাই ভাবলাম যে আজকের খাবো। তাহলে যাওয়া যাক, চলো বিরিয়ানি খেতে। ব্যাগটা নিয়ে নি, বেশি বা স্টাইল মারতে গেলে ব্যাগটা ভুলে গেলে ব্যাগে আমার মালকড়ি আছে, তো চলো যাওয়া যাক। চলো চলো। বিরিয়ানি 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 খাবে, দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে আমি বিরিয়ানির দোকানে যাচ্ছি। বাট বিরিয়ানির দোকানে যাবার আগে বিরিয়ানিটা কিভাবে তৈরি হচ্ছে সেই কারখানায় যাওয়া যাক। আমি ভ্যান ফ্যান চালাতে পারি না, জাস্ট এমনি বসে রয়েছি। চলো উঠোতে গেছি, ওই পোল্ট্রে যাবো। না রে বাবা। তোমাদের প্রতিদিন কত কেজি করে চাল লাগে? চাল? হ্যাঁ, চাল, রাইসটা। রাইস প্রতিদিন 1 কুইন্টাল। কত? 1 কুইন্টাল। 1 কুইন্টাল। আর মাংস? মাংস 1 কুইন্টাল 20 কিলো। 1 কুইন্টাল 20 কিলো, মানে এটা চিকেনের কথা বললে? আর মটন? মটন আসছে 12 কেজি। এখানে কত কেজি আদা কাটছো? 5 কেজি। 5 কেজি। সারাদিনে কত কেজি লাগে? 8 কেজি লাগে। 8 কেজি মানে 3 কেজি কি রসুন লাগে? রসুন লাগে। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আলু রয়েছে, আর ডেকজির সাইজটা এত বড় যে এতে 3 থেকে 4 বার হয়তো আমি স্নান করে নিতে পারবো। এখানে দেখো টপার টপ কিন্তু মাংস তোলা হচ্ছে মোটামুটি। এগুলো কি ভাজা মাংস? আচ্ছা। একটা জিনিস আমার ভালো লাগলো, এখানে যে গরম মশলাটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি মিক্সারে মিক্স করে নেওয়া, কোনো কিন্তু প্যাকেট মশলা নয় এটা। বিরিয়ানির আসল ম্যাজিক তো রয়েছে এই হাঁড়িতে, যার মধ্যে রয়েছে নুন, লেবু, এছাড়া কেওড়া আতর, গোলাপ জল, গরম মশলা, আর এই চলে যাচ্ছে কিন্তু পাম তেল। আর এই যে ব্যাপারটা রয়েছে, এই যে পুরো মিক্সটা, এটা কোথায় ব্যবহার হবে সেটা একটু পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। এই যে হাত দিয়ে একটা জায়গা সরাচ্ছে, মানে ওখানে কিন্তু বয়েলড মটন গুলো রাখা হবে। হ্যাঁ, ঠিকই শুনছো। এই যে দেখতে পাচ্ছ মশলার সাথে যে মটনটা বয়েল করা হয়েছে সেটাই কিন্তু আলু চিকেনের সাথে একসাথে রাখা হবে মটন গুলো। তোমাদের মটনের ওয়েট কত রয়েছে? একটা 150। আর একটা তুলে দেখাবে একটুখানি, একটা পিস তুলে দেখাও না। আচ্ছা, এই হচ্ছে কিন্তু একটা মটনের পিস। দাদা একটা লেগ পিস দেখাও তুমি। এই দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু একটা লেগ পিস। একটা উইং এর সাইজ দেখাও, মানে ডানার সাইজ দেখাও একটা। আচ্ছা, এটা হচ্ছে একটা ডানার সাইজ। আর একটা বডি পিস দেখিয়ে দাও, তাহলে হয়ে যাবে। একটা বডি সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে, মানে এরকম বড় বড় সাইজের চিকেন দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। আর দেখতে পাচ্ছ যে ফ্রাইড চিকেন, তো আরো বেশি ভালো লাগবে। এই হলো সেই ম্যাজিক মশলা ঝোল, যেটা আলু চিকেন মটনের উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য। এটা হলো হাজি বিরিয়ানির কিচেন, মানে এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা হাঁড়ি বসে গিয়েছে আর একটা হাঁড়ি জাস্ট রেডি হয়েছে, তার মধ্যে আলু চিকেন মটন একসাথে দেওয়া রয়েছে। আর এখানেও কিন্তু একটা হাঁড়ি হিট হচ্ছে। এই যে কারখানা দেখছো, এখানে এতক্ষণ ভিডিও করছিলাম, মানে গরমে জাস্ট ঘেমে স্নান হয়ে গেছি। আমি ভাবছি এরা প্রতিদিন এত গরমে কাজ করে, মানে এদেরকে হ্যাটস অফ। মানে একটা বিরিয়ানির প্লেটের পিছনে যে কত খাটনি আছে সেটা এখানে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। পকেটটা কোথায় গেল? বাবার পকেটে রুমাল ঢোকাবো ভাবছি, ঢোকাতেই পারছি না। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু বলো। এই হলো হাজি শাহী বিরিয়ানি, যেখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে
দেখতে পাচ্ছ 70 টাকা চিকেন বিরিয়ানি। বারুইপুরের বুকে যে কয়েকটা নামকরা বিরিয়ানির দোকান রয়েছে তার মধ্যে একটা কিন্তু হচ্ছে এই হাজি বিরিয়ানি। যথেষ্ট কিন্তু পপুলারিটি রয়েছে এই হাজি বিরিয়ানি, আর কতগুলো করে হাড়ি মোটামুটি বিরিয়ানি হচ্ছে সেটা তোমরা দেখলে। আর এখানে কিন্তু অলরেডি অনেকেই বসে খাওয়া দাওয়া করছে, বাট ভেতরে বসে খাওয়া দাওয়া করবো না, কারণ ওই ভিড় আর ওই লো লাইটের রিভিউ দিতে পারবো না। তাই মোটামুটি দেখি বাইরে কোথায় ভিডিওটা করা যায়। এখানে চিকেন বিরিয়ানির দাম 70 টাকা আর মটন বিরিয়ানির দাম কিন্তু 150 টাকা। টেক্সচার দেখলে বোঝাই যাচ্ছে এটাকেই বলে চিকেন চাপ, মানে চাপের যে ব্যাপারটা থাকে সেটা তো খুব সুন্দরভাবে আছেই, আর তেলে যেন লপালপ কেস। কিন্তু 70 টাকা দাম এখানকার চিকেন চাপ। রাইস থেকে যখন চিকেনটা বার করলো দেখার পর কেমন একটা লোভ 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 ফিল হচ্ছিল, আর মটনটা দেখেও বুঝতে পারলাম একটা জুসি ফিল কিন্তু মটনটার মধ্যে ছিল। আমি কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছি। হ্যাঁ আমি জানি মটন বিরিয়ানির দাম কম 150 টাকা, বাট মটনের পিসগুলো খুব একটা পছন্দ হয়নি, মানে কিন্তু কেমন লাগছিল। তার থেকে ভাবলাম যে চিকেন বিরিয়ানি খাই, অন্ততপক্ষে চিকেনের সাইজগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই হচ্ছে 70 টাকার চিকেন বিরিয়ানি, যেখানে কিন্তু এরম সাইজের চিকেন রয়েছে, দেখতে পাচ্ছ খুলে খুলে পড়ে যাচ্ছে, এতটাই সফট রয়েছে। বাট আলুটা নিয়ে আমার সাথে জালিয়াতি করেছে, এরম ছোট্ট আলু পেয়ে গেছি, আর এখানে এক্সট্রা কিছু টুকরো পেয়ে গেছি যেটা আমার মানে ভাগ্যে জুটে গেছে। আর রাইস কোয়ান্টিটি কিন্তু অনেকটাই পরিমাণে রয়েছে 70 টাকায়। আর এই রইলো কিন্তু স্যালাডের অপশন রয়েছে। আর যদি রাইসটা তোমাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছ ভাঙা চাল গোটা চাল মিক্স করে আছে। অ্যাকচুয়ালি পুরো গোটা গোটা চাল সম্ভব না, যখন কাটানো হয় তখন কিন্তু অনেক রাইস ওই প্লেটে কাটানোর সময় কিন্তু ভেঙে যায়, তো গোটা চাল ভাঙা চাল মিক্স করে আছে। বাট একটা মানে যেটাকে বলে ওই একটা জুসি ব্যাপার কিন্তু আমি অনুভব করতে পারছি হাতের মধ্যে। তাহলে শুধু রাইসটা একবার চলো ট্রাই করি। সবার প্রথমে বলি একটু অয়েলি বিরিয়ানি, মানে একটা অয়েলের ফিলটা কিন্তু ভালোই পরিমাণে রয়েছে। এছাড়া একটা জুসি ব্যাপার রয়েছে, আর বিরিয়ানির মশলার গন্ধ খুব সুন্দর আসছে। মানে রাইসটা কিন্তু এমনি এমনি বেশ ভালোই লাগছে। আলুটা কিন্তু জালিয়াতি করেছে, মানে এই ছোট্ট সাইজের আলু পেয়ে গেছে, বাট কেন জানি না, কপালটা খারাপ ছিল নাকি। বাট আলুটা কিন্তু ভাই দারুণ সফট রয়েছে, দেখতে পাচ্ছ রাইসের সাথে মাখিয়ে। এত ভালো লেগেছে, এবার কেন যেরকম ছোট সাইজের আলু দিলাম সেটাই বুঝতে পারছি না। এত ভালো আলু একটু বড় সাইজের দেওয়া উচিত ছিল। রাইসের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছে, আর আলুটার মধ্যে একটা সফটনেস ব্যাপার রয়েছে, আর বিরিয়ানির মশলার যে স্মেলটা সেটা কিন্তু আলু থেকে প্রপারলি আসছে। চিকেনের টেস্টটা ভালোভাবে বোঝার জন্য রাইসের সাথে নয়, এমনি ট্রাই করে দেখবো কেমন। এই রইলো চিকেন, চলো ট্রাই করি। চিকেনটা যখন হাতে ছাড়াচ্ছিলাম মনে হচ্ছিল সফট, কিন্তু খাওয়ার পর দেখলাম যে একটু হার্ড আছে। এবার ব্যাপারটা কি বলতো, ফ্রাই চিকেন একটু হার্ড হয় বাট টেস্ট হয়, যেমন এই চিকেনটার মধ্যে কিন্তু ভালো টেস্ট আছে, আর বিরিয়ানির মশলার অ্যারোমা খুব সুন্দর আসছে। মানে আমার কিন্তু চিকেনটা বেশ ভালো লেগেছে। আর আমি সবসময় মানে যে বিরিয়ানি হয়, বিরিয়ানি যে চিকেনগুলো হয় সেগুলো ফ্রাই করে দিলে কিন্তু ভালো লাগে, আর যেগুলো বয়েল করা চিকেন রয়েছে ওর মধ্যে না ঠিক মশলার ব্যাপারটা ঠিক মানে জমে না। বাট এই যে ফ্রাই করা চিকেনের মধ্যে মশলার ব্যাপারটা দারুণ জমে। আমার কিন্তু হাজি বিরিয়ানির বিরিয়ানি বেশ লেগেছে 70 টাকা দাম অনুযায়ী। এটা হাজি বিরিয়ানি, বাট নামটা পাল্টে হয়েছে কাশ্মীরি বিরিয়ানি। হাজি বিরিয়ানিরই একটা কিন্তু ব্রাঞ্চ। এটা তোমাদেরকে অ্যাড্রেসটা বলি, এপারে রয়েছে কিন্তু বারুইপুর রেলগেট, আর এখানে দেখতে পাচ্ছ নমিতা সেবায়তন নার্সিংহোম, তারই অপোজিটে কিন্তু রয়েছে এই দোকান। যদি এই বিরিয়ানির ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, লাইক কমেন্টটা করতে একদমই ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।